হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মাহফিলের কিন্তু একটা ফুটেজ নিয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে এই ফুটেজটার উপরে আমি কিভাবে এইরকম একটা লুক আমি এখানে অ্যাচিভমেন্ট করেছি সেই প্রক্রিয়াটি আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব। তো ভিডিও শুরু করার আগে ধন্যবাদ, আমাকে এই ফুটেজটি আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। তো ভাইটির নাম আমার এই মুহূর্তে স্মরণ নাই, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যদি এখান থেকে একটু নোডে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি নোড নেই নাই, জাস্ট হালকা কয়েকটা নোডের মধ্যে কিন্তু আমি এখানে নিয়ে কিন্তু কাজ করেছি। আমরা যদি একটু ফুটেজটাকে ফুল স্ক্রিন করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন পুরোটি কিন্তু আমরা একটা ডাইনামিক রেঞ্জ কিন্তু ধরে রেখেছি, একদম খুবই চমৎকার একদম আই ক্যাচিং টাইপের একটা কিন্তু কালার আমরা করে ফেলছি। একটু ভাইব্রেন্ট টাইপের কিন্তু একটা ব্যাপার এখানে আছে এবং পাশাপাশি একটু সিনেমেটিক একটা ব্যাপার আছে। তো অনেকের কাছে একটু ওভার স্যাচুরেট মনে হতে পারে, তো একটু স্যাচুরেশন দেওয়ার কারণ হচ্ছে আমরা যে মনিটরগুলো ব্যবহার করে থাকি, অনেকেই চায়না মনিটর ব্যবহার করে থাকি, আবার অনেকে একটু হাই কোয়ালিটি মনিটর ব্যবহার করে থাকি। তো আমি যে মনিটরটা ব্যবহার করতেছি এটাতে মোটামুটি একটু ঠিকঠাক, কিন্তু একটু তারপর একটু স্যাচুরেশন বেশি করে দিয়েছি যাতে করে আপনার কালারটা একটু ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, যদি আপনাদের কাছে যদি একটু স্যাচুরেট বেশি মনে হয় একটু স্যাচুরেশনটা একটু কমাই দিবেন। ঠিক আছে, এগুলো বিষয়। তো শুরুতেই আমি এখান থেকে একটা গ্রাফ স্টাইল নিচ্ছি এবং এখান থেকে এগুলোকে রিসেট করে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা থেকে আসা র ফুটেজটি, আমরা যেটা আমরা লগে আর কি শ্যুট করা সেই ফুটেজটি এখানে। তো এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যে লক ফুটেজের যে রুলস অনুযায়ী সেটা হচ্ছে লক থেকে রেক 7 কনভার্ট করতে হবে। তো যেহেতু আমরা একটু ডাইনামিক রেঞ্জ ধরে রাখবো, তো এক্ষেত্রে আমরা আর বিষয়টা হচ্ছে এই ফুটেজটা কিন্তু সোনি ক্যামেরা শ্যুট করা হয়েছিল। তো সোনির কালার স্পেস থেকে দাভিন্সিতে আমরা কনভার্ট করব। তো সেজন্য আমরা এখানে আরেকটা নোট ক্রিয়েট করে নিচ্ছি এবং আমরা এখান থেকে ইফেক্টে যাব, দেন আমরা এখানে গিয়ে সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম। ঠিক আছে, আমরা এখানে সার্চ করলাম, এটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমাদের প্রক্রিয়া যেটা থাকে, আমাদের ক্যামেরা থেকে যে কালার প্রোফাইলটা আসছে সেটা এখানে ইনপুট করা, তো আমরা এখানে করে নিচ্ছি। তো ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ক্যামেরা থেকে আসা যে ফুটেজের যে কালার প্রোফাইল সেটা কিন্তু আমরা এখানে ইনপুট দিয়েছি এবং দাভিন্সি কালার স্পেসের যে ব্যাপারটা কনভার্ট হয়ে যেখানে ঢুকবে সেটাও কিন্তু আমরা এখানে ইনপুট দিয়েছি। এখন আমাদের কাজ হবে এটাকে আউটপুট দেওয়া। তো সেক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, কি সেটা হচ্ছে এই যে নোটটাকে আছে এটাকে অল্টার ধরে যদি আমরা এখানে এটার উপরে ছেড়ে দিই তাহলে এই যে ইনপুট যেটা দিলাম সেটা এখানে অলরেডি এখানে চলে আসবে। আসার পর জাস্ট আমরা এখান থেকে সোয়াইপ করে দেবো, দেন আমরা এখান থেকে কী করবো রেক 709 দেন গামা 2.4 যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লক থেকে রেক 7 কিন্তু এটা আমাদের কনভার্ট হয়ে গেল। এখন যদি বিফোর আফটার দেখি, আগে ছিল এরকম, জাস্ট একটু ইনপুট আউটপুট করলাম, যে নর্মাল যে ফুটেজগুলো থাকে সেরকম হয়ে গেছে। ওকে, এখন আমরা আমাদের যে ফুটেজটা থাকবে এটার দিকে একটু লক্ষ্য করতে হবে যে আসলে আমাদের এখানে কী কী কমতি আছে। তো শুরুতে যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে আমরা লাইটের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি লাইটটা মোটামুটি ঠিক আছে। এরপর আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ হোয়াইট ব্যালেন্সের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা ঠিক নেই। তো এক্ষেত্রে আমরা প্রথমত হোয়াইট ব্যালেন্সটা ঠিক করবো। তো তার আগে আর একটু খেয়াল করি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কন্ট্রাস্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে নাই। তো সেটাকে কন্ট্রাস্টটাকে অ্যাড করার জন্য আমরা প্রাইমারি হুইলটা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে একটা নোড নেব, নোড নেওয়ার পর আমরা এখান থেকে প্রাইমারি হুইলে যাব এবং এখান থেকে গামাটাকে একটু বাড়াই দেওয়ার ট্রাই করি। আমরা এখান থেকে বাড়াবো, আমরা এখান থেকে বাড়াইলাম, ঠিক এতটুকু দিচ্ছি এবং আমরা এখান থেকে এটাকে একটু কমাই দিলাম, তাহলে একটু কন্ট্রাস্ট ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল। এখন যদি বিফোর আফটারের ব্যাপারটা আগে ছিল এরকম, হালকা একটু কন্ট্রাস্ট ঢুকে কালারটাকে একটু ডাইনামিক বা ডেপ বলেন যেটা, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে এখানে ব্যাপারটা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। ওকে, এরপর আমরা একটা নোড নিচ্ছি, নোড নেওয়ার পর এখন আমাদের কাজ হবে এখানে একটু কালারটা দেওয়া, তারপরে এটাকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করা। যেহেতু আমরা এখানে কালারটা বুঝতে পারতেছি না যে আসলে কোনটা কী কালার আছে, তো এটাকে একটু বুস্ট আপ করা দরকার। তো এক্ষেত্রে আমরা এই নোটটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু স্যাচুরেশনটাকে বাড়াই দিতে পারি। তো আমি এখান থেকে বাড়াই দিচ্ছি, ধরেন আমি এতটুকু দিচ্ছি। তো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি কালার গ্রেডিংয়ের ব্যাপার, এটা প্র্যাকটিসের বিষয়। আপনারা যত এটা প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি আপনারা যে কোনো জিনিস খুব সহজে বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা একটু কালার বুস্টটাকে একটু দিতে পারি, খুব বেশি না, হালকা। ওকে, এখন যদি বিফোর আফটার দেখি, আগে ছিল এরকম এখন এরকম। এখন কিন্তু কালারগুলো বোঝা যাচ্ছে যে আগে ফেসের যে কালার সেটা কিন্তু চলে আসছে, পেছনের কালারগুলো হাইলাইট হয়েছে, মোটামুটি একটা কালারের যে ব্যাপার সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন। ওকে, এরপর আমরা একটা নোড নিচ্ছি, নোড নেওয়ার পর ওই যে বলেছিলাম এখন হোয়াইট ব্যালেন্সটা করবো সেটাকে করার ট্রাই করি। এক্ষেত্রে আমরা প্রাইমারি হুইলেতে আসবো, আসার পর আমরা এখান থেকে টেম্পারেচার যেটা আছে এটাকে আমরা একটু বাড়াইতে পারি। আমরা একটু এদিকে দিই, যেহেতু আমরা খুব বেশি দেওয়ার দরকার নাই।
সরি, আমরা একটু কমাই এটাকে, ব্লু টোন থেকে আমরা একটু ওয়ার্ম টোনের দিকে নিয়ে যাচ্ছি, ট্রাই করি না, আমরা একটু দেই, এটা ওকে দিলাম। এরপর আমরা টিনটাকে একটু বাড়ানোর ট্রাই করি, আমরা টিনটাকে একটু বাড়াই। তো ওকে, এখন যদি দেখি তাহলে কিন্তু এখানে একটা গ্রিন একটা ব্যাপার ছিল, কিন্তু দেখেন ফেসের মধ্যে একটু খেয়াল করেন, এখানে গ্রিন একটা ব্যাপার ছিল, এখন কিন্তু সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, একদম ন্যাচারাল একটা ব্যাপার কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটাকে আর একটু কমাই দিতে পারি। ঠিক ঠিক ওকে, তো এখন যদি দেখি আমরা মোটামুটি একটা ন্যাচারাল ভাইব পেয়ে গেলাম। ওকে, মোটামুটি কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, একটু দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। ওকে, তো এই হলো ব্যাপার, হলো আমরা কিন্তু মোটামুটি ফুটেজটাকে ব্যালেন্স করে ফেলছি। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটা প্যারালাল নোড নেব। প্যারালাল নোড নেওয়ার কারণ হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে মোটামুটি একটু ভালো মানের একটা কালার দেওয়ার ট্রাই করব। এবং আমরা এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যেহেতু আমাদের এখানে সাবজেক্টটা আছে, সাবজেক্টের পিছনে এখানে একটা গ্রিন আছে, তো গ্রিনটা কিন্তু আমাদের সাবজেক্টের থেকে কিন্তু একটু বেশি টানতেছে। একটু যদি লক্ষ্য করেন, আমাদের ফোকাস রাখতে হবে সাবজেক্টকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু টানতেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্যারালাল নোড নেব, প্যারালাল নোডে একটু এখানে মাস্কিং করব। যেহেতু আমরা এখানে আদারওয়াইজ কোনো থার্ড পার্টি কোনো প্লাগ ইন ব্যবহার করব না, জাস্ট আমরা এখানে ম্যানুয়ালি কালার গেট করার ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা নোড নিতে পারি। তো প্যারালাল নোড ক্রিয়েট করে কীভাবে করবো, সেক্ষেত্রে আমরা যে কোনো ফুটে আমরা এখান থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে একটু যাচ্ছি। তো ধরেন আমরা এখানে প্যারালাল নোড ক্রিয়েট করবো, এক্ষেত্রে একটা নোড ক্রিয়েট করে নেব। আমরা এখানে একটা নোড নিলাম, নোড নেওয়ার পর আমরা অল্টার ধরে পি বাটনে যদি প্রেস করি তাহলে এখানে প্যারালাল নোড ক্রিয়েট হবে। ঠিক আছে, এলো বিষয়। তো প্রথমত আমরা একটু আমাদের ফেসটাকে সিলেক্ট করে নেওয়ার ট্রাই করি। এক্ষেত্রে কোয়ালিফায়ারটা থেকে ধরবো, ধরার পর আমরা ফেসের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো হাইলাইটে। হাইলাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসটা কিন্তু এক ক্লিকে কিন্তু ধরে ফেলছে, তার মানে আমরা বুঝতে পারবো আমাদের ফেসটা মোটামুটি ঠিকঠাক আছে। ঠিক আছে, আমরা একটু এই যে জিনিসগুলোকে ঠিকঠাক করে দিলাম, মোটামুটি হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রিন যে ব্যাপারটা এটাও কিন্তু ধরে ফেলছে। তো এক্ষেত্রে এই যে এই সেল যে কোয়ালিফায়ারটা আছে এটাকে ধরে একটু এভাবে ঠিকঠাক করে দেবো। এরপর আমরা এই যে ম্যাট ফেয়ারনেস যেটা আছে এখান থেকে ব্লার রেডিয়াসটাকে একটু বাড়াবো এবং আমরা এখান থেকে ডিনয়েজটাকে একটু দেবো, যাতে করে আমরা যে মাস্কিং যে করলাম এটা যেন বুঝতে না হয় আর কি, যে আসলে এখানে মাস্কিং করে একদম যেন ব্লেন্ড হয়। ঠিক আছে, ওকে, আমরা এটাকে নিলাম। এরপর আমরা এখান থেকে হাইলাইটটাকে অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর আমরা প্রথমত যে কাজটি করব, আমাদের এখানে কিন্তু একটা টেক্সচারের একটা উঁচু নিচু ব্যাপার আছে, এটাকে একটু প্লেন করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, মিড অ্যান্ড ডিটেলসটাকে একটু কমাই দিতে পারি। একটু আবার একটু খেয়াল করবেন, আমরা একটু মিড অ্যান্ড ডিটেলসটাকে কমাই দিলে হবে কি, এখানে যে ব্যাপারটা একটু লাইটিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু একদম ব্লিন্ড হয়ে যাবে। তো আমরা আমাদের ফুটেজ অনুযায়ী যতটুকু দেওয়া দরকার আমি এখানে দেওয়ার ট্রাই করতেছি। ধরেন আমি এখান থেকে এতটুকু দিলাম। তো মোটামুটি কিন্তু ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন যদি বিফোর আফটারের ব্যাপারটা দেখি, আগে ছিল এরকম, এখন ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু হাইলাইট ব্যাপারটা কিন্তু জ্বলে যাচ্ছে, ধরতেছে। এখন কিন্তু এই যে এই ব্যাপারটা না, একদম চমৎকার একটা ব্যাপার দেখা যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন প্লাগ ইন ব্যবহার করে থাকি, যেমন ধরেন বিউটি বক্স আর অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু ফেসটা স্মুথ করে থাকি। কিন্তু আমরা এটাকে ব্যবহার করে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার নিয়ে আসলাম। এখন আমরা আপনাদেরকে একটু প্রফেশনাল ট্রিক্স দেখানোর ট্রাই করি, সেটা হচ্ছে ফেসের কালারটা আমরা কীভাবে এখানে দেওয়ার ট্রাই করব। তো সেই জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এখান থেকে চলে যাবো লগ হুইলে। লগ হুইলে আসার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা মিড টোন যেটা আছে এটাকে একটু এই দিকে আমরা নিয়ে যাওয়ার ট্রাই করবো। ঠিক আছে, আমরা একটু নিয়ে যাওয়ার ট্রাই করি। আমরা একটু ধরেন এতটুকু নিলাম, ওকে, এতটুকু দিলাম। দেখতে পাচ্ছেন আগের থেকে কালারটা কিন্তু অনেকটা চমৎকার দেখা যাচ্ছে। একটু খেয়াল করবেন, আমি এখানে বাড়াচ্ছি, আপনার একটু ফেসের দিকে খেয়াল করবেন। ঠিক আছে, তো এরপর আমরা একটু হাইলাইটটাকে কী করবো, আমরা হাইলাইটটাকে ধরেন আমরা এটাকে একটু এইদিকে দিই। ধরেন আমরা এতটুকু দিচ্ছি, একটু খেয়াল করেন ফেসের যে কালারটা ব্যাপারটা আসতেছে, এটা কিন্তু আসতেছে এখানে। ঠিক আছে, ধীরে ধীরে আসতেছে, একটু দেখেন। ধরেন আমরা এখান থেকে ওকে, তো এখন ব্যাপারটা দেখেন আগে কি রকম ছিল, আমরা যদি একটু খেয়াল করার ট্রাই করি, আগে ছিল কিন্তু এরকম। হ্যাঁ, এখন কিন্তু এই যে দুইটা পাস করলাম, খুব চমৎকার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। আগে কিন্তু ফেসের টোনটা ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, আমরা এখন একটু ওভারঅলে ব্যাপারটা দেওয়ার ট্রাই করি। যেহেতু আমাদের এই যে এখানে যে কাজটা করলাম মিড টোন এবং হাইলাইট, এখানে কিন্তু কাজ হয়েছে, কিন্তু আমাদের দরকার হলো পুরো ফেসটাকে জুড়ে যেন কালারটা যেন থাকে। তো এক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা
অফসেটটাকে ব্যবহার করতে পারি। অফসেট থেকে জাস্ট এটাকে যদি আমরা একটু যদি আমরা দেওয়ার ট্রাই করি, ধরেন আমরা একটু বাড়ানোর ট্রাই করি, ধরেন এইদিকে এটিকে লাল হয়ে যাচ্ছে, তো আমরা এইদিকে দেবো। দেখেন ব্যাপারটা খুব চমৎকার দেখা যাচ্ছে কিন্তু। ওকে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। এখন একটু লাল হয়ে গেছে, তো এক্ষেত্রে আমরা স্যাচুরেশনটাকে একটু কমাই দিতে পারি। ধরেন আমরা এতটুকু কমাই দিতে পারলাম, তাহলে কিন্তু দেখেন ব্যাপারটা আগের থেকে কিন্তু অনেকটা সিনেমেটিক ফেসের যে অ্যাকচুয়াল যে কালার যে টোনটা, এটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। এখন যদি বিফোর আফটার যদি দেখি, আগে ছিল এরকম, আমরা জাস্ট লগ হুইলটা ব্যবহার করলাম একটু টেকনিক্যালি, সেটা ফলস্বরূপ কিন্তু এরকম একটা ব্যবহার পেয়ে যাচ্ছে। তো এখানে একটু কালারটা আমি একটু বেশি দেওয়ার ট্রাই করলাম, যাতে করে আপনারা বুঝতে জানো পারেন আর কি, ঠিক আছে। ওকে, এটা গেল আমাদের ফেসের কাজ। এবং চাইলে আমরা কিন্তু এখানে একটু লাইটও দিতে পারি। তো সেজন্য আমরা কি করতে পারি, লাইটটাকে একটু বাড়াইতে পারি। ধরেন আমরা একটু লাইট দিতে পারি, তাহলে করে আরও চমৎকার দেখা যাবে, ঠিক আছে। আমরা একটু লাইট দিলাম, তাহলে ভালো দেখা যাবে, ঠিক আছে। আমাদের এখন ওই জিনিসটা আর মনে হবে না। ওকে, এখন আমরা এখানে আরেকটা নোট নিলাম। ও আমাদের এখানে কিন্তু প্রথমে বলেছিলাম এখানে টানতেছে, তো এই কালারটাকে একটু আমরা মিউট করার ট্রাই করি। তো সেজন্য আমরা কি করতে পারি, কোয়ালিফায়ার দিয়ে আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে হাইলাইটে ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন এইটাকে সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারি। আমরা আরেকটু অ্যাডজাস্ট করার পর ডি নয়েজ দিলাম একটু। এরপর আমরা এখান থেকে ব্লার রেডিয়াসটাকে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এখানে একটু ওই যে প্রাইমারি হুইলে আসি। প্রাইমারি হুইলে আসার পর আমরা যে কাজটি করতে পারি সেটা হলো, আমরা এখান থেকে যাব হচ্ছে কালার স্লাইসে যাব। স্লাইসে যাওয়ার পর গ্রিন, হ্যাঁ গ্রিনটাকে ধরছে। তো এটা না করলেও হয়তো, তো আমরা যেহেতু করে ফেলছি, আমরা একটা নোট নিলেও হয়তো, যেহেতু আমরা প্যারালাল নোট ক্রিয়েট করছি, এটার জন্যই আমরা এটা চিন্তায় ছিল না। তো আমরা কি করব, এই যে এখান থেকে হিউটাকে একটু পরিবর্তন করব, ঠিক আছে। একদম ন্যাচারাল একটা গ্রিন দেওয়ার ট্রাই করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু হিউটাকে কমানোর ট্রাই করি। তো আমি এখান থেকে এতটুকু দিচ্ছি। তো মোটামুটি কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে, আগের থেকে মিউট হয়ে গেল, ঠিক আছে। খুব চমৎকার দেখা যাচ্ছে না এখন? আগে কীরকম ছিল, আমরা জাস্ট একটু পরিবর্তন করলাম, সেটাই ফলস্বরূপ কিন্তু এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম। এরপর আমরা চাইলে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটু হাইলাইটটাকে একটু কমাই দিতে পারি। সরি, এটা না, আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু কমাই দিলে এই ব্যাপারটা এখানে মিউট হয়ে যাবে, ঠিক আছে। এবং চাইলে একটু স্যাচুরেশন একটু কমাই দিতে পারি হালকা, তাহলে এই জিনিসটাকে গ্রিন মনে হবে, কিন্তু এখানে আর টানবে না। আগে ছিল, ব্যাপারটা বোঝেন, এটা যদি ডিজেবল করে দেই, এখন টানতেছে, এখন কিন্তু আর টানতেছে না, একদম আমাদের সাবজেক্টের দিকে টানতেছে। এই যে স্পেসিফিক যে বিষয়গুলো, সেগুলো একটু খেয়াল রাখা দরকার। ওকে, তো মোটামুটি কিন্তু একটা ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে এইরকমই ব্যবহার করতে পারি। তো যেহেতু আমরা বর্তমান সময়ে সিনেমেটিক ব্যাপারটা সবখানেই যাচ্ছে, তো আমরা সেটাকে দেওয়ার ট্রাই করি। তো সেক্ষেত্রে আমরা সিএসটি যেখানে আউটপুট দিয়েছি, সেটার পরে একটা নোট ক্রিয়েট করব। তো নোট ক্রিয়েট করার পর এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে, আমরা এইটাকে একটু ভিতর থেকে আর একটা কালারটাকে একটু বের করার ট্রাই করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ব্যবহার করব কি, আরজিবি মিক্সচার। হ্যাঁ, আরজিবি মিক্সচার থেকে আমরা জাস্ট আরজিবিটাকে একটু বাড়াবো, আর রেডটাকে একটু বাড়াই, এবং অপোজিট ডিরেকশনে আমরা ব্লুটাকে একটু বাড়াই দেবো, ঠিক আছে। ধরেন আমরা এতটুকু দিলাম। তাহলে এখন ব্যাপারটা কি হইলো, আগে ছিল এরকম, এখন কিন্তু ভেতর থেকে কালারটা বেড়ে আসছে। কালার এখানে একটু স্যাচুরেশন বেশি হচ্ছে, সমস্যা নাই। আমরা এটাকে আর একটু পরে ঠিক করার ট্রাই করব, ঠিক আছে, হোক, সমস্যা নেই, ঠিক আছে। আমরা এতটুকু গেলাম, আমরা চাইলে আর একটু কমাই। ওকে, এখন ঠিকঠাক হয়েছে, যেটা বলছিলাম, এখন হালকা একটু একদম প্রপার যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর আমরা একটা নোট নিচ্ছি। নোট নেওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, একটু সিনেমেটিক ভাইবের ব্যাপারটা বললাম, আর সেটাকে দেওয়ার ট্রাই করি। সেজন্য আমরা এখান থেকে যাব হচ্ছে লগ হুইলে আসার পর আমরা এখান থেকে শ্যাডোটাকে যে কাজটি করব সেটা হচ্ছে, শ্যাডোটাকে আমরা পরে ধরে মিডটনটাকে একটু ধরেন আমরা একটু অপোজিট ডিরেকশনে নিয়ে যাই। আমরা একটু এইদিকে নেই। তো ওকে, আমরা কিন্তু মিডটনটা ব্যবহার করে একটা কালার দেওয়ার ট্রাই করেছি। তো এখন আমরা কি করব, আমরা এখন শ্যাডোটাকে একটু অপোজিট ডিরেকশনে নিয়ে যাওয়ার ট্রাই করব। আমরা ঠিক এতটুকু এইভাবে নেওয়ার ট্রাই করি। তো ধরেন আমরা আর একটু এদিকে দেই, একটু টিল টাইপের একটা ব্যাপার দেব। তো আমরা এক্ষেত্রে ধরেন এতটুকু দিলাম। ওকে,
তো এরপর আমরা এখানে একটু ব্লুটাকে বেশি হয়ে গেল না, তো এখন এই ব্লুটাকে একটু আমরা ম্যানুয়ালি ধরে আমরা এটাকে অপোজিট ডিরেকশনে নিয়ে যাব, ঠিক আছে। ওকে, এটা দিলাম। তো এরপর আমরা একটু গ্রিনটাকে একটু বাড়াই দিই, যেহেতু আমাদের তো প্যানেল নাই ওইভাবে, একটু ম্যানুয়ালি ধরে ধরে কাজ করতে হবে। দেখেন আগের থেকে, আগে ছিল এরকম, এখন এইরকম, আগে এরকম, সরি এরকম ছিল আগে, এখন এই যে এখানে একটু খেয়াল করেন, এই যে আমাদের যে দাড়ি যেটা আছে এটা থেকে একটু খেয়াল করবেন, এই দেখেন ব্যাপারটা, কালারটা চলে আসছে, খুব চমৎকার দেখা যাচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটা চমৎকার দেখা যাচ্ছে। এরপর আমরা কি করতে পারি, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের হাইলাইট পার্টে। হাইলাইট পার্টটাকে আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এটাকে ধরলাম, ধরার পর হাইলাইটটাকে একটু এই দিকে দিয়ে দেবো, ঠিক আছে, একটু ওয়ার্ম টোনের দিকে নিয়ে যাব, যাতে করে এই যে এখানে যে পাঞ্জাবিগুলো আছে হাইলাইটটাকে সেই দিকে একটু ফোকাস রেখে আমরা এটাকে কাজ করার ট্রাই করব। তো বেশি দেওয়ার দরকার নাই, হালকা একটু দেব। ওকে, এতটুকু দিলাম। এরপর আমরা ওকে, তো আমরা লগ হুইল ব্যবহার করলাম এবং সিনেমেটিক যে ভাইবটা সেটা দেওয়ার ট্রাই করলাম। এখন যদি বিফোর আফটার দেখে, আগে ছিল এরকম, এখন দেখেন ব্যাপারটা, আগে কিন্তু ছিল এরকম, আমরা জাস্ট লগ হুইলটা ব্যবহার করলাম, সেটার ফলস্বরূপ এরকম একটা সিনেমেটিক একটা ব্যাপার পেয়ে গেলাম, ঠিক আছে, খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে। আগে ছিল এরকম, এখন এরকম। ওকে, এটা হলো বিষয়। তো এরপর আমরা এখন কি করতে পারি সেটা হলো, আমাদের এখানে কিন্তু একটু ওই যে রেড কালারটাও কিন্তু একটু হালকা টানতেছে, ব্যাপারটা খেয়াল করেন, রেডটাও কিন্তু একটু টানতেছে এইদিকে, এই কালারটাকে একটু মিউট করা দরকার। আমরা আরেকটা নোট নেই, অর্থাৎ কথা হচ্ছে কালার গ্রেডিংয়ের যে ব্যাপারগুলো, ছোটো ছোটো বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এবং সেই জিনিসটাকে ফিক্স করার যে ক্যাপাবিলিটি সেটা আপনার মধ্যে থাকতে হবে। যদি থাকে আপনি যে কোনো বিষয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা রেডটাকে একটু ধরবো, তো রেডটার যে কাজটি করবো সেটা হচ্ছে, আমরা একটু এটাকে বাড়াবো নাকি, আমরা একটু বাড়াই, সরি আমরা একটু নিচের দিকে দিই। ওকে, এরপর আমরা এখান থেকে স্যাচুরেশন যেটা আছে উপরের দিকে দিলে কি বাড়বে, নিচের দিকে একটু কমবে, ঠিক আছে, আমরা একটু কমানোর ট্রাই করি, ধরেন এতটুকু দিলাম। ওকে, তো এখন আমাদের ফেস থেকে কিন্তু কালারটা চলে গেছে, তো এটা বেশি হয়ে গেল মনে হয়। তো এক কাজ করি, সেটা হচ্ছে আমরা এটাকে আবার রিসেট করে দেই, রিসেট দিস নোট। ওকে, এখন এটাকে একটু স্যাচুরেশনটাকে, এটা বেশি ধরতেছে না, আমরা একটু স্যাচুরেশনটাকে একটু কমাই দিই হালকা করে। তো হালকা করে দিলে কেন জানি পাল্টে যাচ্ছে মনে হয় রং, এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে মনে হয়, একটু আবার রিসেট করে দেই। দেওয়ার পর আমরা একটু লাইট হালকা 2-1% বাড়াই দেবো, ঠিক আছে। ফেসের দিকে, যেহেতু আমাদের রেড কালারটা ফেসে আছে, তো এক্ষেত্রে আমরা একটু 2-1% কমে দিতে পারি, ঠিক আছে। ওকে, মোটামুটি ওকে, এখন দেখেন আগে থেকে একটু কমছে কিন্তু ন্যাচারাল, ঠিক আছে। এখন মিউট হয়ে গেছে, এখন খুব ভালো দেখা যাচ্ছে। ওকে, এরপর একটা নোট নিলাম, শার্প ব্যবহার করতে পারি এখানে, একটু শার্প টেক্সচার, তো এই জন্য শার্পে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে একটু মাইনাস করে দিই, খুব বেশি না, 2-3% দেবো। এখন ব্যাপারটা দেখি, আগে ছিল এরকম, এখন এই যে একটু টেক্সচার আসলো, চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আগে ছিল এই যে এইদিকে খেয়াল করেন, এখন একটা টেক্সচার ঢুকলো, ঠিক আছে, শার্প। ওকে, এরপর মোটামুটি কিন্তু হয়ে গেছে কালার। হ্যাঁ, এখন আমরা একটু নয়েজ রিডাকশনটা দেওয়ার ট্রাই করি, তো সেজন্য আমরা এটার প্রথমে একটা নোড নেব। তো নোড নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে নয়েজ রিডাকশন, আমরা এখান থেকে 3 ফ্রেম। ওকে, এরপর আমরা একটু বাড়াইলাম, ধরেন এতটুকু দিলাম। এরপর আমরা এখান থেকে ক্রোমাটাকে একটু বাড়াইলাম, যে জায়গার মধ্যে একটু সমস্যা ছিল সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। বাহ, খুবই চমৎকার, আমাদের কালার গ্রেডিং ডান, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, আমাদের কিন্তু কোনো প্রকার ঝামেলা এখানে নেই, ঠিক আছে। ওকে, এখানে যে কোথাও যে কালার বাড়ি খাচ্ছে এমন কোনো কিছু নেই, খুবই চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কি বিষয়টা বুঝতে পারছেন? তো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ফুটেজের উপরে কিন্তু কাজ বা যে কোনো আপনি যা চাবেন সেটা করতে পারবেন, জাস্ট একটু কালার ব্যাপারটা বুঝতে হবে। তো স্কোপে অনেক সময় দেখা যায় যে একটু হিট করে, তো অনেক সময় রুলস ব্রেক হয়ে যায়, তো এইদিকে কোনো ব্যাপার না, মাঝে মধ্যে হতেই পারে,
সব কিছু যে একদম পারফেক্ট হবে এমন না, মাঝে মধ্যে হতে পারে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো ওকে, আমরা একটু দেখি আমাদের এতক্ষণ তো যাই করলাম, এখন আমরা দেখি একটু আমাদের ফেসটাকে ঠিক আছে কিনা। আমাদের ফেস এতক্ষণ তো দেখলাম, হ্যাঁ। এক্ষেত্রে আমরা একটা ডিজিটাল ব্যবহার করি এখানে আমরা একটু শর্টকাটে। তো এক্ষেত্রে আমি এখানে ডিজিটাল কালার ট্রান্সফর্ম ল্যাঙ্গুয়েজ, যেটার পূর্ণরূপ আর কি, আমরা ডিজিটাল ব্যবহার করলাম এখানে। আমরা এখান থেকে মনো ব্যালেন্স বা হয়নি কালার আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখানে ফেস টোনের একটু ঝামেলা আছে। তো এখন এখানে আসার পর আমরা এখান থেকে এটাকে ঠিক করার ট্রাই করবো, ঠিক আছে। এইভাবে পুরাটা যেন হলুদ হয়, ঠিক আছে। ওকে, এখন যদি এটাকে ডিজেবল করে দেই, এই যে আমাদের পারফেক্ট কালার। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, স্যাচুরেশনটাকে আমাদের একটু কমাইতে হবে, তাহলে ভালো দেখা যাবে, ঠিক আছে। ওকে, পারফেক্ট, খুব চমৎকার হয়ে গেল। এটা গেল আমাদের হলো সফটওয়্যারের হলো দিয়ে দেখা। এখন আমরা ম্যানুয়ালি কিভাবে দেখব, ঠিক আছে। আর একটা নোট নিচ্ছি। নোট নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভেক্টর স্কোপ। আমরা ভেক্টর স্কোপে আসি। ভেক্টর স্কোপ আসার পর আমরা এখানে এই যে যাব, আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে আমরা জাস্ট এই অংশটাকে একটা মাস্কিং করে দেব, দিয়ে হাইলাইট করে দেব। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভেক্টর স্কোপটা কিন্তু সোজাসুজি বরাবর দেখাচ্ছে। তার মানে আমাদের ফেস স্ক্রিনটা ঠিক আছে বা স্ক্রিন টোনটা আমাদের এখানে ঠিক আছে। তো এই হলো বিষয়, আমরা কিন্তু মোটামুটি করে ফেলছি। এছাড়াও যদি আরও অনেক কাজ করা যায়, সেটা ধরেন এখানে একটা আমরা উইন্ডো ব্যবহার করে এখানে একটু লাইটটাকে কমাই দিতে পারি। এটা হলো পরবর্তী কাজ আর কি, ঠিক আছে। আমরা এখানে একটু ওই যে সিনেমেটিক বলতে আমরা এটাকে নিলাম, এটাকে এইভাবে নিলাম, নিয়ে আমরা অফসেট থেকে হালকা একটু কমাই দিই। হ্যাঁ, আমরা একটু এটাকে ডিসেবল করে দেই, এই হাইলাইট। তো এখন যদি আমরা দেখি, ওকে, তো এই হলো বিষয়। এখন যদি দেখি তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ব্যাপার পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ফুটেজের উপরে কিন্তু আমরা সিনেমেটিক কিন্তু কালার গ্রেডিং করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা, আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে আমি আশা রাখি আপনাদের কোনো ভিডিওর যে কালার গ্রেডিং সম্পর্কে যে ডাউট সেটা কিন্তু থাকবে না। আমি আশা রাখি যথেষ্ট পরিমাণ আপনারা এখান থেকে ধারণা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।